সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এমন একটি দুরূদ শরীফ সম্পর্কে বলতে চলেছি। সেই দুরূদ শরীফটি যদি আপনি দোয়া করার আগে 40 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার সকল দোয়া কবুল হতে পারে। এটি কোনো মন গড়া আমল নয়, এটি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত একটি বিশেষ গোপন আমল, যা আপনার দোয়া দ্রুত কবুল করতে সাহায্য করতে পারে। আর কখন কিভাবে এই আমলটি করতে হয় তার সঠিক নিয়মটি ভিডিওর শেষ অংশে বলা হবে। তাই বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, হতে পারে আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সেই বিশেষ দুরূদ শরীফটি হচ্ছে দুরূদ ইব্রাহিম, যা আমরা প্রত্যেক নামাজে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যার বাংলা অর্থ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের উপর রহমত নাজিল করুন, যেমন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার বর্গের উপর করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত। এই দুরূদ পড়া শুধু একটি আমল না, এটা আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার একটি মাধ্যম। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পাঠান। হে মুমিনগণ, তোমরাও তার উপর দুরূদ ও সালাম পাঠ করো। সূরা আহজাব আয়াত নম্বর 56। এখানে লক্ষ্য করুন, এটা কোনো ঐচ্ছিক কাজ নয়, বরং আল্লাহ তাআলার সরাসরি নির্দেশ। যে আমল আল্লাহ নিজেই করেন এবং ফেরেশতাদের দিয়ে করান, সেটার মর্যাদা কত বড় একবার ভাবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যখন কেউ দোয়া করে সে যেন আগে আল্লাহর প্রশংসা করে এবং আমার উপর দুরূদ পাঠ করে, তারপর যেন সে দোয়া করে। সহিহ তিরমিজি। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। এই রহমত নাজিল মানে আল্লাহ আপনার দিকে দয়া ও সাহায্য পাঠিয়েছেন। তাই আলেমরা বলে থাকেন, দুরূদ হলো দোয়া কবুল হওয়ার একটি শক্তিশালী মাধ্যম। এবার চলুন জানি কেন 40 বার পড়বেন। ইসলামে 40 সংখ্যাটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। অনেক আলেম বলেন, একটি আমল মনোযোগ দিয়ে বারবার করলে তার হৃদয়ে প্রভাব ফেলে। তবে মনে রাখবেন, 40 বার পড়া কোনো বাধ্যতামূলক সংখ্যা নয়, বরং এটি মনোযোগ ও ধারাবাহিকতার একটি সুন্দর পদ্ধতি। আপনি চাইলে কম বা বেশিবারও পড়তে পারেন। এবার চলুন জানি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কখন কিভাবে এই আমলটি করবেন। সবচেয়ে উত্তম সময় হলো তাহাজ্জুদের সময়, যখন আল্লাহ বান্দাকে ডাকেন। এছাড়াও ফরজ নামাজের পর পড়তে পারেন, অথবা রোজা রেখে যে কোনো সময় পড়তে পারেন। এই সময়গুলোতে দোয়া করলে দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। এই আমলটি করার আগে অবশ্যই অজু করে শান্ত জায়গায় বসুন। এরপর 40 বার দুরূদ শরীফ পাঠ করুন। এরপর মন খুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহর কাছে খুলে বলুন আপনার মনের সকল আশা ভরসার কথা। অনেক আলেম বলে থাকেন, দুরূদ দিয়ে শুরু ও শেষ করা দোয়া আকাশে ঝুলে থাকে না, বরং কবুলের দিকে এগিয়ে যায়। অনেক সময় আমরা ভেবে থাকি, আমরা তো অনেক দোয়া করি, তবুও তা পূরণ হয় না কেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া 3 ভাবে কবুল হয়। তাৎক্ষণিক দোয়া কবুল হয়, আখিরাতের জন্য জমা রাখা হয়, অথবা এই দোয়া দ্বারা বিপদ দূর করা হয়। তাই কোনো দোয়া কখনোই বৃথা যায় না। প্রিয় ভাই বোনেরা, হয়তো আপনার হৃদয়ে লুকিয়ে আছে হাজারো না বলা দোয়া। হয়তো এমন একটি কষ্ট আছে যা কেউ বোঝে না। আজ রাত থেকেই চেষ্টা করুন, 40 বার দুরূদ পড়ুন, তারপর আল্লাহর কাছে হাত তুলুন। মনে রাখবেন, যে হাত আল্লাহর দিকে ওঠে সেই হাত কখনোই খালি হাতে ফিরে না। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করুন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।